প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা হাতের তালুতে ঝিঝি, অবশ অবশ বা ভারী ভারী অনুভব করেন এবং কোনো কোনো সময় ব্যথাও থাকতে পারে। বিশেষ করে এই যে বড় আঙ্গুলটা দেখা যায়, এই বড় আঙ্গুল, হ্যাঁ, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং এই রিং ফিঙ্গারের অর্ধেক অংশে, এই তিনটি ফিঙ্গার এবং এই রিং ফিঙ্গারের অর্ধেক অংশে আপনার অনেক সময় দেখা যায় যে ঝিঝি, অবশ অবশ, একটু ভারী ভারী ব্যথা অনুভব করে। তো এই ধরনের সিমটম হলে বোঝা যায় যে নার্ভের মধ্যে কোনো ডিসফাংশন আছে। বিশেষ করে আমাদের এই যে রিস্ট জয়েন্টের ওপরে একটি টানেল থাকে, যেটাকে কার্পাল টানেল বলা হয়। সেই কার্পাল টানেল মানে ছোট সরু একটি টানেলের মতো বা ছিদ্রের মতো থাকে, যে টানেল দিয়ে মিডিয়ান নার্ভ প্রবাহিত হয়ে এই আঙ্গুলগুলিতে সাপ্লাই দেয়। যখন ওই মিডিয়ান নার্ভের মধ্যে কোনো ডিসফাংশন হয় বা চাপ পড়ে, তখন কিন্তু এই ধরনের উপসর্গ সাধারণত হয়ে থাকে। এটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যথাগুলা রাতের বেলায় একটু বেশি বাড়ে। বিশেষ করে কিছু কাজ, বিশেষ করে মোবাইল ফোন ব্যবহার করতে গেলে, রান্না বান্না করতে গেলে, সেলাইয়ের কাজ করতে গেলে, টাইপিং এর কাজ করতে গেলে ব্যথাটা বেড়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে হাত দিয়ে কোনো কিছু ধরতে গেলেও বেড়ে যেতে পারে এবং হাত একটু ঝাঁকাঝাঁকি করলে, অর্থাৎ ঝাঁকুনি দিলে একটু আরাম ফিল করে। তো এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম হলে মূল চিকিৎসা ব্যবস্থাটা কি আসলে? তো এই ধরনের কার্পাল টানেলের সিনড্রোমের ক্ষেত্রে, অর্থাৎ হাতের তালুতে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী হলে রাতের বেলায় বিশেষ করে রিস্ট স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে। রিস্টকে নিউট্রাল পজিশনে রাখার জন্য রিস্ট স্প্লিন্ট ব্যবহার করা যেতে পারে, যেটি কিছুটা আরাম, অর্থাৎ উপসর্গটাকে অনেকটা কমিয়ে রাখে বা ব্যথা অনেকটা কমিয়ে রাখে। এছাড়া অ্যাক্টিভিটি মোটিফাই করা, অর্থাৎ যে কাজগুলি করলে আপনার এই ব্যথা বেড়ে যায় বা ঝিঝি বেড়ে যায়, অবশ অবশ বেড়ে যায়, সেই কাজগুলিকে যথাসম্ভব কমিয়ে রাখা। বিশেষ করে আমরা যখন রান্না বান্না করি, টাইপিং করি, মোবাইল ফোন ব্যবহার করি, সেগুলিকে এমন ভাবে করতে হবে যাতে আমাদের এই উপসর্গগুলা না বাড়ে, নার্ভের চাপটা যাতে কম থাকে। তৃতীয় যে ব্যাপার সেটি হচ্ছে যে কিছু এক্সারসাইজ, বিশেষ করে আপনার নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ, এই ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট দেয় আপনার নার্ভের ফাংশন বাড়ানোর জন্য বা নার্ভের চাপটাকে রিলিভ করতে। এবং টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ এই ধরনের কার্পাল টানেল সিনড্রোমের ক্ষেত্রে অনেকটা রিলিফ দেয়। এর সাথে আমরা যেটি করতে পারি, যদি কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আপনার ধরেন কোনো সময় দেখা যায় যে স্টেরয়েড ইনজেকশন সাময়িক মানে শর্ট টার্ম পেইন রিলিফ দিতে পারে। যদি কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে, অর্থাৎ এক্সারসাইজ, ফিজিওথেরাপি বা স্টেরয়েড ইনজেকশনের মাধ্যমেও যদি আপনার ব্যথা ভালো না হয় বা অবশ অবশ ঝিঝি না কমে, তাহলে কিন্তু পরবর্তীতে, অর্থাৎ যদি মাসল ওয়াস্টিং থাকে বা পেইনের তীব্রতাটা বেশি থাকে, নার্ভের চাপটা বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো বা কোনো ক্ষেত্রে আপনার সার্জারির প্রয়োজনও হতে পারে। তো সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের হাতের তালুতে ব্যথা, ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী সমস্যায় ভুগছেন, আপনারা যদি আর্লি ট্রিটমেন্ট ঠিক মতো নিতে পারেন, অর্থাৎ আর্লি যদি ফিজিওথেরাপিটা সঠিকভাবে বা সঠিক জায়গা থেকে, সঠিক পার্সনের কাছ থেকে নিতে পারেন, তাহলে কিন্তু অপারেশন ছাড়াই আপনার এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম থেকে আপনি সুস্থ থাকতে পারেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।